বড় সাইজের ইলিশ মাছ, এখানে রুই মাছ, ইলিশ মাছ, তারপরে যেটা কাতলা মাছ। সাথে মাওয়া ঘাটে গিয়ে ওইখানকার মাছ কেনার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করি। হার কুত্তে কি নিজ নিজ এলাকা হতে হয়। বাংলা হলো না হিন্দি হলো গাইস, কমেন্ট করে জানাবেন। হেই গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল প্রায় 5টা। আর এত সকালে ঘুম থেকে উঠেছি, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি বিক্রমপুর লৌহজন এসেছিলাম আমাদের দুলাভাই বাসায় ঘোরার জন্য। তো এখানে এসে দুলাভাই প্ল্যান করলো মাওয়া ঘাটে গিয়ে ওখান থেকে ইলিশ মাছ কিনবে, আরও কয়েক পদের মাছ কিনবে। তো আমি ভাবলাম মাওয়া ঘাটে কখনো যাইনি, আজকে আপনাদের সাথে মাওয়া ঘাটে গিয়ে ওইখানকার মাছ কেনার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন গাইস, আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে গ্রামের সকালের ভিউ। আর এই যে আমাদের মিটো আমাদেরকে সেফলি দেখে দেখে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে সাথে কিন্তু একবার বাজার পর্যন্ত যাবেও, তারপর আর যাবে না, কারণ বাজার পর্যন্ত ওর এলাকা। হার কুত্তে কি নিজ নিজ এলাকা হতা হে। গাইস, এটা কি হিন্দু হলো নাকি কি হলো, কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মালেরঙ্ক বাজার, মালেরঙ্ক বাজারের ভোরের দৃশ্য। এই সাইডে চলে গিয়েছে বালিগাঁও, আর এই সাইডে চলে গিয়েছে ঢাকা। তো গাইস, এটা হচ্ছে মাছঘাট। এই যে এখানে কিন্তু বিশাল বিশাল সাইজের বল মাছ দেখছি। এখানে ডাকেও বিক্রি করে, আবার ঠিকাতে বিক্রি করে। বড় সাইজের ইলিশ মাছ, এখানে রুই মাছ, ইলিশ মাছ, তারপরে যেটা কাতলা মাছ। এই যে এখানে যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দামাদামি করা হচ্ছে। আর এই মাছ বাজারটা কিন্তু বিশাল বড়। এখানে একবার টাটকা ফ্রেশ মাছগুলো পাওয়া যায়। দুলা ভাই মাছ দেখতেছে। আসলে গাইস, ঘুমে কথাই বলতে পারতেছি না। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় এখানে।